বিয়ে করে এসে একটা জায়গাতে নিজেকে মানিয়ে নেওয়াটা এতটাও সোজা হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি ছিল শনিবার। ঘড়িতে এখন সেই 7টার মতন বাজে। ঘুম থেকে উঠে বাইরের যা যা কাজ ছিল সব কিছু শেষ করে আসলাম। এসে এই যে প্রথমেই বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি, তুলে তারপর অন্যান্য কাজ করব। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ঠিক মতন ভিডিও শেয়ার করতে পারছি না। প্রত্যেক দিনই সেই বৃষ্টি বৃষ্টি করে, আজও দেখো সেই কিন্তু বৃষ্টি। সকালবেলা বেশ খানিকটা ভালো রোদ উঠেছে, ভেবেছি যাক আজকে হয়তো দিনটা ভালো হবে, কিন্তু না, সেই দেখলাম দিন অন্ধকার করে প্রায় 9টা 9:30 বাজতে না বাজতে চলে এসেছিল বৃষ্টি। তারপর জানো বন্ধুরা, অনেক কাজ না করতে পারিনি আর কি এই বৃষ্টির জন্য। অনেক দিন হয়ে গেছে দেখো এই বৃষ্টি বৃষ্টি, আর না এখন ভালো লাগছে না। একদিন দুদিন ঠিক আছে বৃষ্টি, কিন্তু এরকম করে আজকে এত দিন যাবৎ সেই ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এই সাইডে না প্রচুর জল জমে গেছে। আর এখন করে যে এই যে রাস্তাটা, এই রাস্তাতেও জল রাস্তা তো আমাদের বাড়ি থেকে এখন অনেকটা ওপর দিকে হয়ে গেছে, তাই জানো তো রাস্তার জলও বাড়িতে চলে আসছে। আর পুকুরও, আমাদের একটা ছোট্ট মতন তো পুকুর আছে, সেই পুকুরটাও ভরে গেছে। কি বলবো জানো বন্ধুরা, একদম না পুরো কাদা। তারপর আরও কত অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য। ওই যে মানুষে বলে না যে দিনের সঙ্গে কেউই পারে না, মেঘের সঙ্গে ভগবানের সঙ্গে কেউই লড়াই করতে পারে না। এতদিন তো দেখো সবাই খালি মুখে গরম বলেছে, আর এখন দেখো এরকম বৃষ্টি শুরু হয়েছে। এখন করে না বৃষ্টি আর থামছে না। আর তোর ওয়েদারটা তো এখন বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, তোমার এত কোনো গরমও নেই, বেশ ভালোই ওয়েদারটা। কিন্তু এই যে কাদা, তারপর কি বলবো জানো তো বন্ধুরা, ঘর থেকে না বেরোতে ইচ্ছে হয় না, এতটা পরিমাণে নোংরা হয়ে আছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো বিছানাটাকেও তুলে নিয়েছি, তুলে তারপর এই যে বিছানার পাশে যে সোফাটা, এটাকেও গুছিয়ে নিয়েছি। এই দেখো, এই যে আজকে এই কাপড়গুলো ধোয়া হয়েছে প্রায় 4 দিন হয়েছে। দেখো 4 দিনের মধ্যে কিন্তু একদিনও রোদ লাগেনি। তো এই যে কিছুটা বারান্দাতে ছিল, তারপরে এই যে এ ঘরে এনে এভাবে মেলে মেলে দিয়েছি। তো এখন যখন ভালো একটা রোদ উঠেছে, তাই দেখো কাপড়গুলো নিয়ে বাইরে চলে এসেছি। ভাবলাম যে এখন যেহেতু রোদ উঠেছে একটু রোদ লাগিয়ে দিয়ে দিই। কাপড়গুলি শুকিয়ে গেছে, কারণ যে ঘরে ছিল যেহেতু শুকিয়ে গেছে কাপড়গুলো, তাও একটুখানি রোদ না দিলে যেন ভালো লাগছে না, তাই দেখো একটু রোদ দিতে চলে এসেছি। আর এই যে এখন সমস্ত কাপড় টাপড় রোদ দিয়ে তারপর অন্যান্য অনেকগুলি কাজ আছে, তো এগুলির মধ্যে তো সবগুলি, আর বাতাসও কিন্তু বেশ ভালো বইছে, তো তার মধ্যে না কয়েকটা ক্লিপ লাগিয়ে দেব, কারণ যেহেতু বাতাস বইছে, কখন আবার দেখবে বাতাসে কাপড়গুলো নিচে পড়ে যাবে। আর নিচে তো কাদা এখনও আছে, কাদা তো আর শুকায়নি, যদি রোদ দেয় তাহলে শুকিয়ে যেত, কিন্তু রোদ তো আর দিচ্ছে না। দেখো এখন এত সুন্দর একটা রোদ উঠেছে, কিছুক্ষণ বাদই এই বৃষ্টি চলে আসে। তো যাই হোক, তো এই যে আমার সংসারের কাজগুলি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা অনেকটা সেরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিও না দিতে পারলে কিন্তু আমারও খুব বেশি একটা ভালো লাগে না, কারণ ভিডিও প্রত্যেক দিন তোমাদের সঙ্গে দিচ্ছি, তার মধ্যে যদি ভিডিও না দিতে পারি। আর এই যে আমার তো সংসারের টুকিনাকি কাজ আছেই, যতটুকু সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, অনেক সময় ভাবি কি জানো তো, এই যে আমার এই সংসারটা দেখো, সবটাই কিন্তু নিজের হাতে। আমার এই সংসারে কিন্তু কিছুই আছে না, যে অনেকে বলে যে বিয়ের আগে সমস্ত কিছু রেডি থাকে বা বিয়ের পর সমস্ত কিছু পাওয়া, আমার কিন্তু কিছুই বিয়ের আগের পাওয়া না। এগুলি কিন্তু যা দেখছো আমার ঘরের
বা আমার মানে যা যা আমি প্রত্যেক দিন মানে তোমাদেরকে দেখাই সমস্তটাই কিন্তু আমার নিজের হাতের করা, সমস্তটা আমি নিজে নিজে করেছি, কারোর সাহায্যে বা কারোর না। জানো তো বন্ধুরা, বিয়ের পর না আমাকে কিন্তু এই বাড়িতে মানিয়ে নিতে বেশ সময় লেগে গেছে। কারণ ওই যে গ্রামের বাড়ি ছিল, আর আমি তো সত্যি কথা বলতে জানো বন্ধুরা, গ্রামের বাড়ির কিছুই পারতাম না। সবসময় শহরে থেকেছি, শহরের জিনিসপত্রই দেখেছি। গ্রামের যে এত কিছু বা এত সৌন্দর্য একটা জিনিস, মানে গ্রামের কত কিছু আছে বন্ধুরা। এখন তো আমাদের বাড়িতেও গ্রামের অনেক কিছুই নেই। আমার বিয়ের পর তো আমি অনেক কিছু পেয়েছি। তো জানো তো বন্ধুরা, আমার না মানে বড্ড কষ্ট হয়েছিল এই বাড়িতে নিজেকে মানে তৈরি করতে বা নিজেকে এই বাড়িতে মানিয়ে নিতে, অনেকটা কষ্ট হয়েছে। হ্যাঁ, তোমাদের দাদাভাইও আমাকে অনেকটা সাপোর্ট করেছে বলে হয়তো আমি এখানে মানে দাঁড়াতে পেরেছি, বা আমি মানে এখানে মানে থাকতে পেরেছি আর কি, ওদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। আর যদি না হতো তাহলে মানে খুবই কষ্ট হয়ে যেত। নিজেকে আমি এই জায়গাটাতে রাখতে বা নিজেকে আমি এখানে মানিয়ে নিতে আমার অসম্ভব কষ্ট হয়েছিল। ওই যে বলে না, একটা মেয়ে মানে সব জায়গাতে মানিয়ে নিতে পারে, বা একটা মেয়ে হাজার কষ্ট হলেও নিজের সেই জায়গাটা বুঝে নিতে পারে। তো আমার সঙ্গেও একই অবস্থা। চট করে এসে যে একটা অচেনা একটা জায়গার মধ্যে, এখন তো বিয়ে শাদির অনেকটা আলাদা ব্যাপার, ঠিক না বন্ধুরা? এখন তো বিয়ের আগে মেয়েও ছেলের বাড়ি দেখে নেয়, ছেলেও তো মেয়ের বাড়ি দেখে। আর আগে তো আর এই জিনিসটা ছিল না, কথাবার্তা তো দূরের কথা, আর এই মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি দেখা তো দূরের কথা, কথাবার্তাও নেই। এখন তো সেই জিনিসটা আছে, কথাবার্তা বা মেয়ের বাড়ি ছেলের বাড়ি, এখন তো একদমই সব কিছু আলাদা। আর আমাদের সময় তো এত কিছু ছিল না। তাই জানো তো বন্ধুরা, নিজেকে না মানে বড্ড কষ্ট হয়েছে এখানে মানিয়ে নিতে। অচেনা জায়গা, অচেনা বাড়ি ঘর, অচেনা সমস্ত কিছু, তারপর মানুষজন, সব কিছু মিলে না আমার বড্ডই কষ্ট হয়ে গেছিলো এই বাড়িতে নিজেকে মানিয়ে নিতে। অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে মানে ওই যে অষ্টরম্ভা যে বলে, নিজেকে অষ্টরম্ভা তৈরি করেছি আমি। অনেক কষ্ট হয়েছে, অনেক কথা শুনেছি, অনেক গালি শুনেছি, অনেক কিছু করেছি, মানে আমার শুনতে হয়েছে, শুনেও আমি নিজেকে নিজে অষ্টরম্ভা তৈরি করেছি। হয়তো সেই অষ্টরম্ভাটা তৈরি করতে পেরেছি নিজেকে, ওই যে গালগুলো শুনেছি, হয়তো তার জন্য নিজেকে অষ্টরম্ভা তৈরি করতে পেরেছি। সব কিছু করতে পারি। তারপর থেকে বন্ধুরা জানো তো, আমি সমস্ত কিছু করা শিখে নিয়েছি আস্তে আস্তে। মানে এ টু জেড গ্রামের বাড়ি যা যা করণীয় হয় আমি সব কিছু শিখেছি। কিছু একটা কাজ এমন নেই যে আমি পারিনি, বরঞ্চ যারা গ্রামের বাড়ির মানুষ তারা হয়তো আমার সঙ্গে এসে গ্রামের বাড়ির কাজ জানবে না, কিন্তু আমি সব শিখে গেছি। কিছু যে বাদ দিয়েছি যে আমি এই জিনিসটা পারি না, ও জিনিসটা পারি না, এরকম না, আমি সব শিখে গেছি, সব কিছু। কিন্তু এই কাজগুলো শেখার জন্য কিন্তু বন্ধুরা আমার অনেক গালি শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, বিভিন্ন কথাবার্তা শুনেছি। হয়তো অনেক সময় আমার মাকে বাবাকে নিয়েও গাল দেওয়া হয়েছে, মানে বিভিন্ন কিছু, জানো তো বন্ধুরা। কিন্তু তাও ওই যে নিজের চেষ্টা থাকলে সব কিছু করা যায়, তাই সব কিছু এ টু জেড শিখে নিয়েছি সব কিছু। এই কথাটা বুঝতে আমার একটু সময় লেগেছে যে এটা আমার সংসার, এটা আমার বাড়ি, এখানেই আমার থাকতে হবে। এই জিনিসটা বুঝতে একটু সময় আমার লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি। আর বললাম যে তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট ছিল, তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট থাকায় আমি এতটা শক্তভাবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। বা তোমাদের দাদাভাই সাপোর্ট ছিল বললে এত মানুষের এত কথা এড়িয়ে আমি আজকে এই জায়গাটাতে দাঁড়িয়েছি। অনেক গল্প আছে জানো বন্ধুরা আমার জীবনে, অনেক কষ্ট আমি করেছি, অনেক কিছু, অনেক বাধা বিপত্তি পার করে আমি এই জায়গাতে এসেছি। হয়তো কখনো মানে তোমাদেরকে যদি সমস্ত কথাগুলি বলি, একটা ভিডিও কেন 4-5টে ভিডিও আমার গল্প শেষ হবে না। আমি অনেক লড়াই করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক কষ্ট, অনেক ঝড়ঝাপটা আমার জীবনে গিয়েছে। আজকে আমি এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। আজ আমার পেছনে কেউ কি বলারও নেই, আমি কারোর কথা শোনারও নেই যে আমাকে কেউ এক কথা শোনাবে।
অনেক করেছি আমি সবার জন্য, অনেক কিছু। তো যাই হোক, অনেকগুলি কথা তোমাদের সঙ্গে দেখো বক বক করছি। তো যাই হোক, বক বক করতে করতেও কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর মার ছেলে মিলে এখানে বক বক করছি, সৃজন যাবে এখন টিউশনে, তাই ও জামা খুঁজে পাচ্ছিল না, তো ওর সঙ্গে এখানে জামা নিয়ে একটু বক বক করছিলাম। আবার ওকে বকছিলামও যে নিজের জিনিসটা নিজে রাখতে পারিস না জায়গা মতন, কেন এত আমাকে খুঁজে তোর জিনিস দিতে হয়। জানো তো বন্ধুরা, ছেলেটা এতটা বড় হয়ে গেছে, এখনও কিন্তু নিজের জিনিসটা আছে না, নিজের গুছিয়ে রাখতে পারে না। এই একটা ওখানে, একটা ওখানে, এরকমই ছেলের জামা কাপড় থাকে। ওই আমি জাগার জিনিস জাগাত খুঁজে খুঁজে রাখি যদি, তাহলে হয় এরকমই। জানো তো বন্ধুরা, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরের কাজ করছি, আর ওদিকে কিন্তু আমি রান্নাটাও সেরে নিচ্ছি। কারণ রান্নাটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রান্না তারপর ঘরের কাজ মিলিয়ে বড্ড দেরি হয়ে যায়। তো তার জন্য আজকে রান্নাটা ওদিকে করছি, আর এদিকে আমি ঘরের কাজগুলি করে নিচ্ছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করলাম না করলাম। তো তাই এখানে আজকে ঘরের কাজগুলো করছি, আর রান্না তো ওইদিকে বসিয়ে এসেছি। তো এই যে এখন সমস্ত দেখলে ড্রেসিং টেবিলের মানে উপর টুপরটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে না এই ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে আমার বেশ অনেকটা সময় লেগেছে। আমার ঘরে তো কলিং নেই, তাই কি করেছি জানো তো, লাইজল একটু নিয়ে আয়নাটার মধ্যে দিয়েছি। আর জানো তো কতক্ষণ সময় লেগেছে জানো এই আয়নাটা পরিষ্কার করতে। এই লাইজলটা না আয়না থেকে পরিষ্কার করতে পারছি না। আর আয়নাটা কেন জানি না একটা সাদা সাদা ফুটফুট পড়ে যায়। তো ওই যে একদিন দুদিন পরে পরেই আয়নাটাকে একটু ভালো করে যদি না মুছে দিই, তাহলে কেমন জানি একটু হয়ে যায়। আর আজকে মানে ওই যে বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন পরেই আয়নাটাকে ধরেছি পরিষ্কার করতে, আর কি এরকম একটা হয়ে গেছে। আর কিছুতে মানে শুকনা কাপড় দিয়ে যখন মুছছিলাম আয়নাটা পরিষ্কার হচ্ছিল না, তাই এসে একটুখানি লাইজল দিয়ে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, নিজে না ব্যাকুল হয়ে গেছি এই লাইজল দিয়ে। আমি ভাবছি যে এটা আমি কি করলাম, আর কি বলবো, অনেকটা সময় লেগেছে এই মানে আয়নাটা পরিষ্কার করতে। তো যাই হোক, দেখো এই যে রাত্রেবেলা ছাতিগুলো এখানে মেলে দিয়ে রেখেছি, আর বাইরে দেখতে পাচ্ছ নি কি বাতাস বইছে। এখন ছাতিগুলোকে একটু ভাঁজ করে রেখে দিই, এই ছাতিগুলোকে, কারণ এই ছাতাগুলো কিন্তু বিপদের দিনের বন্ধু। এইগুলি যদি এখন আবার সুন্দর করে একটু শুকিয়ে টুকিয়ে না রাখি, তখন আবার দেখবে কখন বৃষ্টি চলে আসবে, তখন আবার ছাতার দরকার, দৌড়ে ছাতা বার করো। তো তাই দেখো, জাগার জিনিসটা কিন্তু আমি জাগাতেই রাখি। তাই কারণ যেহেতু আমি মানে যখন মানে কোথাও যাওয়ার হবে, দেখবে তাড়াহুড়ার মধ্যে কিন্তু জিনিস খুঁজে পাবে না। তো তাই জাগার জিনিস সব সময় কিন্তু আমি জাগাতে রাখি, যাতে হাত দেওয়া মাত্রই সমস্ত জিনিস পেয়ে নেই। তো তাই সবসময় জাগার জিনিস জাগাতেই রাখি। তো এই যে ছাতিগুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এই যে এখন ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘর বলতে ওই যে বারান্দাটাকে আর কি, তো বারান্দাটাকেও ঝাড় দিয়ে নেবো। আর গতকালকে দুদিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বারান্দাটা শুধু মুছছি, ঘরটাকে কিন্তু মুছছি না। আর কি বলবো জানো তো, আজকে যখন ঘরটা মুছেছি না, মানে কি বলবো, পাখা চালিয়ে রেখেছি তারপরও ঘর শুকাচ্ছে না, মানে এরকম অবস্থা হয়ে আছে। বললাম না কালকের ভিডিওতে যে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব যে মানে ঘরটাকে এরকম আঠা আঠা হয়ে থাকে, মানে ঘর কিন্তু ভেজা নাই, কিন্তু ঘর একটা আঠা আঠা। আর আমাদের পাশের বাড়ির দিদির ঘর থেকে না একদম জল বেরোচ্ছিল। দিদি বলছিল যে তোমার ঘরে কি জল উঠেছে, আমার ঘরে তো এরকম এরকম পাকা ভিজে জল আসছে। আমি বলছিলাম যে না, আমার কিন্তু রান্নাঘরে বন্ধুরা জানো তো এই ঘেমে ঘেমে মানে একটা কীরকম অবস্থা হয়ে মানে উপর থেকে মানে ফ্লোরের নিচ থেকে জল উঠছে, এরকম অবস্থা হয়ে আছিল। তো যাই হোক, তো আমার ঘরটা কিন্তু মানে এই ঘরটা টাইলসের জন্য হয়তো মানে জল উঠেনি, কিন্তু একটা আঠা আঠা ভাব ছিল। তো যাই হোক, তো এই যে দেখো ঘরটার তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই যে ঘরটাকে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিনের কাজ জানো তো বন্ধুরা, এগুলি মানে আর ভালো লাগে না এখন, সংসারের কাজ, কিন্তু তাও বাধ্য, ভালো না লাগলেও এইগুলি সংসারের কাজ করতেই হবে। আর এই যে
আমার যে আর একটা মুভ ছিল, যখন ভাবি যে একটু তাড়াহুড়াও সেই মুভটা দিয়ে মুছে নেব। জানো তো বন্ধুরা, মুভটা না এতটা দাম দিয়ে এনেছি, কিন্তু মুভটা ছিঁড়ে গেছে, ওটার পেছন সাইডটা ছিঁড়ে গেছে, তাই এই মুভটা দিয়ে না কিছুই করতে পারি না। তো দেখো এই যে হাত দিয়ে ঘর মুছতে হয়, তো আরেকটা মুভ দেখি আনার ইচ্ছা আছে, যদি আনি তাহলে মানে অবশ্যই তো শেয়ার করব। তো যাই হোক, এই হাত দিয়েই ঘরটা মুছে নিচ্ছি। আর আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি আমি হাত দিয়ে ঘর মুছতেই বেশিরভাগ পছন্দ করি, কারণ এই যে মুভ দিয়ে ঘর মোছাটা আমার কেন জানি না ভালো লাগে না। তো মানে হাত দিয়ে মুছলে আমার মানে সুবিধে হয় আর কি। তো এই কখনো একটু তাড়াহুড়া থাকলে মুভ দিয়ে ঘরটা মুছে নিলে মানে একটু মানে তাড়াহুড়ার মধ্যে হয়ে যায় আর কি। আর এমনি তো হাত দিয়ে দেখবে ঘর মুছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করলাম। তো রান্নাবান্না কী করলাম না করলাম অবশ্যই তো শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই যে চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য। আর জানো তো বন্ধুরা, এই গ্যাসটাতে না মানে এই যে গ্যাসের র্যাকটা এটার মধ্যে লাগানোর জন্য দুটো স্টিকার এনেছি। তো সে স্টিকারটি যে এনেছি, কিন্তু ভাবলাম যে স্টিকারগুলো লাগাবো। তো ওই যে স্টিকারগুলো না মানে এই যে মানে আমার যে গ্যাসের যে র্যাকটার সাইজের থেকে বড় চলে এসেছে, মানে আমিও হয়তো বুঝতে পারিনি, তাই এখন দেখলাম যে বেশ খানিকটা বড়। তো দেখা যাক এগুলোকে এখন যে কিভাবে এগুলোকে লাগাবো সেটাই ভাবছি। তো দেখা যাক কি করি, অবশ্যই তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার গ্যাসের চুলাটা মোছা হয়ে গেছে আর সমস্ত বাসন নিয়ে বার করে রেখেছি। আর এই যে আমি রান্নাঘর মুছতে মুছতেই দেখতে পারবে কি পরিমাণে বৃষ্টি চলে এসেছিল। মানে বাইরেরটা কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে, তোমরা কতটুকু জানলাটা দিয়ে বুঝছো আমি জানি না, কিন্তু বাইরে কিন্তু বেশ মেঘ কালো করে রেখেছে। আর এদিকে আমি কিন্তু মানে র্যাক মুছতে মুছতেই চলে এসেছিল বাইরের বৃষ্টি। মানে কি বলবো জানো তো বন্ধুরা, এই যে ওয়েদারের মানে কোনো ঠিক ঠিকানা নাই। আর জানো তো কতগুলো কাপড় ভিজিয়েছি ধোয়ার জন্য, আর একটা কাপড় আজকে ধুতে পারিনি। কিভাবে ধুবো বলো এই বৃষ্টির মধ্যে? আর তার মধ্যে কারেন্টও চলে গিয়েছিল, তো তার জন্য আর মানে কিছুই মানে কাপড় টাপড় কিছুই ধুতে পারিনি, সমস্তটা রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি গ্যাস মুছতে মুছতে কী পরিমাণে বৃষ্টি চলে এসেছে, কি বলবো বলো তো বন্ধুরা। মানে এই দেখবে দিনের মানে কোনো ঠিক ঠিকানা নেই, এই মেঘ এই মানে রোদ চলছে, দেখো কি পরিমাণে বৃষ্টি। আর জানো তো বন্ধুরা, আমার এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি দেখো ওদের জন্য যা কষ্ট আমার লাগে জানো তো বন্ধুরা। দেখো এই বৃষ্টির মধ্যে ওরা দেখো ভিজে একদম শেষ। খালি ওদের কথা কেন বলবো বলো, এই যে দেখো পাখি গাছে যে বাসা বেঁধে পাখিরা থাকে, তাদেরও তো কত কষ্ট এই বৃষ্টির দিনে, ঠিক না? মানে তাদেরও দেখো কত এই ঝড়ে বাসা বাঁধছে বা বাচ্চা মারা যাচ্ছে, কত সমস্যা ওদের হচ্ছে। খালি যে ওদের তা কিন্তু না, এই যে গরু ছাগল সমস্তই দেখো বৃষ্টির দিনে কিন্তু আমরা ঘরে থাকি আর ওরা এই বাইরে থাকে, ঠিক না? তাদের কত কষ্ট এই বৃষ্টির মধ্যে ভিজতে হয়, তারপরে ভিজার মধ্যেই ওদের খেতে হয়। আর এই হাঁস মুরগি কত তাদের সমস্যা, কত কিছু। আমার জানো তো বন্ধুরা, এগুলি জানি এগুলি যার যেরকম সৃষ্টিকর্তা বানিয়ে দিয়েছে সেরকমই হবে, কিন্তু তাও আমার মনটা জানি কেন এতটা কষ্ট লাগে। তো আচ্ছা যাই হোক, কী করার আছে বলো, এগুলি তো আর আমি বললে আর ঠিক হবে না, এগুলি যেভাবে ভগবানের তৈরি করেছে সেভাবেই সব কিছু চলবে। তো এই যে দেখো মাথার একটা চুল পেকে গেছে, একটা না অনেক চুল পেকেছে মাথার যদি মানে তোমাদেরকে সামনে থেকে দেখায় তাহলে বুঝবে। তো এই যে একটা চুল মানে ওপর দিকে উঠেছিল, তো তাই অনেক কষ্ট করে সেই চুলটাকে মাথা থেকে তুলে এই যে প্রত্যেক দিনের মতন একটুখানি সিঁদুর আর কপালে একটা ফোঁটা আর একটুখানি ক্রিম মেখে নিলাম, চলে তো হয়ে গেল আমার সারা দিনের স্কিন কেয়ার। তো এতটুকুই তো তোমাদের স্কিন কেয়ার আমি করি, তোমাদেরকে তো আমি প্রত্যেক দিন বলি যে রাতেও আমি মুখ ধুই বা ক্রিম লাগাই, চুল আঁচড়ানি এ সমস্ত সব অভ্যাস কিন্তু আমার নেই। শুধু আমি এই চান করে শুধু এই যে একটুখানি ক্রিম মাখা, এতটুকুই। এই যে বন্ধুরা, চান টান সমস্ত কিছু শেষ করলাম। তো এই যে বাইরে দেখো একবার কি পরিমাণে আবার রোদ উঠেছে, দেখো মানে দেখা যাচ্ছে না খুব ভালো করে, মানে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। মানে এই কতক্ষণ আগে দেখালাম তোমাদেরকে কি বৃষ্টি, আবার রৌদ্র, মানে এখন করে না দিনের
কথা কেউ বলতে পারবে না, মানে ওয়েদারের সঙ্গে কেউ লড়াই করতে পারবে না এক কথা। মানে এই দেখবে বৃষ্টি, আবার এই চলে এসেছে মানে রোদ, মানে এরকমই এখন চলছে। তো যাই হোক, তো চান তো করে চলে এসেছি, এক গাদা কিন্তু কাপড় রয়ে গেছে এখনও, কারণ ওই যে কারেন্ট নেই, জানি না কি হয়েছে, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে যায়নি বলতে পারে, মানে ভোল্টেজটা কম আর কি কারেন্টের। তো এখন দেখি চান করে এসে দেখি একদম কারেন্টই নেই, চলে গেছে কারেন্টটা। তো কারেন্ট নেই যেহেতু, তো এক গাদা কাপড় কল মানে চেপে এতগুলো কাপড় ধোয়া মানে সম্ভব না, তো তার জন্য কাপড়গুলো ধুইনি, মানে রেখে দিয়েছি, মানে কল মানে চাপ দিয়ে মানে জল বার করে মানে কোনো রকম স্নান করে এসেছি, মানে কল মানে চাপ দিয়ে তারপরে মানে কাজ করা আমার কাছে তো অসম্ভব মানে বিষয়। তো তার জন্য মানে কাপড়গুলো সমস্তটা ভিজানোই রয়ে গেছে এখনও। তো যদি কারেন্ট আসে তাহলে বিকেলবেলা ধুয়ে দেবো আর কি। তো যাই হোক, তো এখন তো রান্নাবান্নাও কমপ্লিট, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করলাম। তো চলো যাই রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদেরকে আজকে কি রান্না করলাম। আজকে তো মানে রান্নাবান্না, কারণ রান্নাবান্না তারপর ঘরের কাজ নিয়ে না মানে একসঙ্গে সমস্ত ভিডিওটা মানে করতে পারলাম না আজকে। তো তাই ভাবলাম যে না, আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করব না, আজকে ডাইরেক্ট একদম ঘরের কাজগুলো শেষ করে নিই, তারপর লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি রান্না করলাম। তো আর তাছাড়া দেখো ঘরে কিন্তু কারেন্ট নেই, তার জন্য দেখো জানলাটা একটু ভালো করে খুলে দিলাম, কারণ জানলা যদি না খুলি তাহলে মানে কি রান্না করেছি তোমরা দেখতে পারবে না, জানলার সামনে এনে তোমাদেরকে দেখাতে হবে আমি কি রান্না করেছি। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদেরকে একবার কি রান্না করলাম, চলো। তো আজকে রান্নাবান্না কিন্তু একদম শর্টকাট, খুব বেশি আজকে রান্না করিনি। এই দেখো কালকে যে ইলিশ মাছ ছিল, তো এই ইলিশ মাছের মাথা দিয়ে লেজে একটা ছিল সেটা দিয়ে সবজি রান্না করলাম। দেখো সবজিটা জানলার এখানে এনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মাছের মাথা দিয়ে সবজি দিয়ে করলাম। আর এখানে আছে এই যে মসুর ডাল, আর এখানে আছে আলু ভাজা। আজকে রান্নাবান্না এতটুকু, খুব বেশি রান্না করিনি, আর ওই যে কাজে ব্যস্ত ছিলাম, আর দেখলোই তো আবারও বৃষ্টি, তো এর জন্য তো তার জন্য আর খুব বেশি রান্নাবান্না হয়নি। তো এখন ঘড়িতে 12টা বাজে, তো সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে নিতে পেরেছি। ওই যে একটুখানি বুদ্ধি করে করলে সময়ের মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজই করে নিতে পারি। আর ওই যে অলসতাটা ভিতরে যদি আসে যে করব একটু বাদে করব বা থাক, ওই জিনিসটা থাকলেই না কাজের দেরি হয়ে যায়। তো দেখো 12টা বাজে, শুধু কাপড়গুলো ধুতে পারিনি, কাপড়গুলি মানে জলের জন্য, তো তার জন্য মানে একটুখানি মানে কাপড়গুলো রয়ে গেছে আর কি, না তো 12টা বাজে দেখো একদম পুরো সমস্ত কিছু কমপ্লিট। তো যাই হোক, তো এখন সময়টা তো শুয়ে বসেই কাটাবো। আর তাছাড়া আর আজকে তো মানে কী বার আজকে দেখো ভুলে যাই আমি বারবার, বারটা আমি কেন ভুলে যাই বলো তো বন্ধুরা, বার মনে রাখতে পারি না। আজকে শনিবার মনে পড়েছে, আজকে শনিবার। তো শনিবার দিন আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ শনিবার দিন ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। ওই যে মানে আজকে তো কয়েকদিন ধরে তোমাদেরকে বলছি ভিডিও শ্যুট করতে পারছি না, আর ভিডিও শ্যুট 2 দিন ভরা তো ভিডিও শ্যুট করে মানে একদম মানে এডিট করে আবার তোমাদেরকে শেয়ার করেছি, তো তার জন্য আজকে আর ভিডিও শ্যুট করলাম না, মানে আরে সরি মানে ভিডিওটা আর পোস্ট করিনি আজকে। তো আজকে শনিবার দিন ভিডিও করে রাখছি, তো এটা অবশ্যই রবিবার দিন তোমরা পাবে। তো চলো বন্ধুরা, আর বাদ বাকি কী করি না করি অবশ্যই শেয়ার করব সবটা। তো চলো এখানে আজকের তো আর কোনো কাজ নেই, এখন শুয়ে বসে মোবাইল টিপে তারপর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে তারপর সময়টা শেষ করব। তো তারপর সৃজন বাড়িতে আসলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো চলো এখন এখানে ভিডিওটা রাখছি। এই যে বন্ধুরা, একদম তোমাদের সঙ্গে এখন দেখা করছি সেই সন্ধে টিফিন নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর কারেন্ট ছিল না, অনেক পরে তার টিফিন করতে এসেছি। ওই দেখো গ্যাসের পাশে একটা মোম ধরিয়ে তারপর এসেছিলাম টিফিন করতে। কি করব বলো বন্ধুরা, সন্ধ্যের থেকে কারেন্ট নেই, সন্ধ্যে থেকে না সে দুপুর থেকেই কারেন্ট নেই, তাও মাঝখানে একটু এসেছিল, এসে আবারও চলে গেছে। তো সৃজনের 2জন বন্ধু এসছে, তো ওদের জন্য চা বানালাম, আর তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে চা নিয়ে নিলাম। তো এই যে ওদের 4জন আর আমি একজন, 5জন। তো 5জনের জন্য চা, আর এখানে বানিয়ে নিলাম ম্যাগি। আর দেখো কি মৌসুম ঝড়ের বৃষ্টি হচ্ছে, আর সন্ধেবেলা এরকম বৃষ্টির মধ্যে কিন্তু একটু মানে ঝাল টিফিন না খেলে ভালো লাগে না, ঠিক না বন্ধুরা? তো তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম।
আর দেখো সৃজনের যে বন্ধু এসছে ও কিন্তু বৃষ্টির আগেই এসেছিল, প্রায় বিকেল 4:30 নাগাদ ও এসেছিল। আর এখন কিন্তু ঘড়িতে সেই 6:30 6:45 বেজে গেছে। আর মানে কি মৌসুম ঝড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, কী করার আছে বলো, বৃষ্টির সঙ্গে তো আর কেউ লড়াই করতে পারবে না। আর দেখো বিকেলে না, মানে বৃষ্টি যে এসেছিল, মানে এদিকে মানে বৃষ্টির যে বাতাসের ঝড়টা এদিকে ছিল। আর দেখো আমার এই গাছগুলোতে কি জল পড়েছে, বেশ ভালোই হয়েছে এগুলোতে জল পড়াতে, কারণ এগুলো তো আর বাইরে দিই না। তো ভাবছিলাম যে বৃষ্টি হলে একটু বাইরে দেবো, তো যেহেতু বৃষ্টিটা মানে এদিকে এসেছে ঘরে, তো তাই আর বাইরে দিলাম না। তারপর দেখো তোমাদের দাদাভাই যে এসেছিল, তো সে কিন্তু মাছ নিয়ে এসেছে। দেখো কতগুলি নদী থেকে মাছ ধরছে নাকি, ওইখান থেকে দেখো কতগুলি মাছ নিয়ে এসেছে। তো এই যে এখন আবার সেই মাছ কাটা। আর জানো তো বন্ধুরা, এক গাদা বাসন এখনও পড়ে আছে। তো এগুলি কখন মাজবো, কখন পরিষ্কার করব নিজেও জানি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই সব সময় আমার পাশে থেকো। তো দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।